তো আমরা চারজন মিলে দায়িত্বটা দিলাম হলো মুন ডেকোরেটরের মালিক যে জিলানি ওই ছেলেটাকে। তো এইবার ওই তিনজন বাদ হয়ে গেছে, ও পাইছে আমাদের সাথে। তো এক্সপিরিয়েন্স আছে ওর, ওকে দিছি আমরা করতে। ও এখান থেকে 5 মাস একটানা ডেকোরেটর চালাইছে, ওই চালাইছে 5 মাস আমাদের হিসাব দিয়ে গেছে। আমরা কোনোভাবে খবর পাই যে এখান থেকে টাকা পয়সা চুরি করে, তখন আমরা ওকে ডাকাই। ডাকার পর সব হিসাব নিকাশ নেই, নেওয়ার পর দেখি আমাদের 22,75,000 টাকা কম, আমাদের হিসাব নাই। তখনও এটা আমাদের কাছে, আমাদের তিনজনের কাছে স্বীকার করে আমাদের ড্যামারেজ 40,000 টাকা দিয়ে যায়। দিয়ে যাওয়ার সাথে সাথে, এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে ওর যে টেন্ডারটা ও আরেকজনকে বুঝিয়ে দেয়, যে আমাকে ফোন দেয়, দিয়ে বলে আমি আজকে থেকে এটা করব না, আমি অমুককে বুঝিয়ে দিলাম, আপনারা অমুকের সাথে আমার কাজটা ওকে নিয়ে করবেন বলে ও আজকে 2 মাস ধরে ও সেন্টার থেকে বের হয়ে গেছে। কিন্তু ওর ডেকোরেটর আমাদের সাথে এখনও চলতেছে। সেটা হলো ওরটাই অন্য মানুষ চালাচ্ছে, ও যাকে বুঝিয়ে দিয়ে গেছে সে চালাচ্ছে। হ্যাঁ, এটা টাকার মাধ্যমে বিক্রি। কিন্তু এতে ব্যাপারটা কী হয়েছে, ও যে অনিয়মগুলি করছে 5 মাস, ওর জন্য সিটি কর্পোরেশনের আরও 3টা অফিসারের চাকরি নিয়ে টানাটানি। এটা ওর হিসাবের কারণে। আমাদের কাছে হিসাব দিচ্ছে উল্টাপাল্টা, কোনো জায়গায় বেশি লেখছে, কোনো জায়গায় কম লেখছে, মানে ও আমাদের সাথে হিসাবটা মিলাতে যেয়ে। তো এই হিসাবগুলি যখন সিটি কর্পোরেশন আমাদের থেকে হিসাব চাইছে, তখন আমরা ওর হিসাবগুলি সিটি কর্পোরেশনে জমা দিছি। ওর জন্য সিটি কর্পোরেশনের আরও 3টা অফিসারের চাকরি নিয়ে টানাটানি। সিটি কর্পোরেশন জমা দেওয়ার পর ওর হিসাবগুলির সাথে আবার কেয়ারটেকার হিসাবের সাথে সিটি কর্পোরেশন মিলাইছে। মিলাই দেখে কেয়ারটেকার হিসাবের সাথে ওর হিসাবটা মিলতেছে না। তো ওর হিসাবটা মিলতেছে না, ওকে সত্য মনে করে কেয়ারটেকার আর অফিসার যারা আছে তারা পড়ছে বিপদে, কিন্তু ওরটাই মিথ্যা।